তো নমস্কার বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আমি বর্তমান ডিব্রুগড় চৌকিডিঙ্গি চারিয়ালির সামনে আছি। তো আমার এখানে টাইটেল একটা দেওয়া আছে রাসলীলা। তো রাসলীলা কিন্তু আমি এখন চৌকিডিঙ্গি চারিয়ালিতে দাঁড়িয়ে আছি, কারণ হলো একটা এখানে পোস্টার আছে। সেই পোস্টারটা আমি ভাবলাম আপনাদেরকে প্রথম দেখাই। তারপর আমি চৌকিডিঙ্গি ফিল্ডে যেখানে রাসলীলা চলছে সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব। আর আমি যতটুকু সময় থাকবো সেই সময়টুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন বন্ধুরা, দেখি প্রথম পোস্টারটা দেখি, যে পোস্টারটা আপনাদেরকে দেখাবো বলে ভাবছি। তো আমার পেছনেই ঠিক আছে, আপনি দেখতে পারবেন আপনারা। তো এই হলো রাসলীলার এই পোস্টারটা। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হলো আপনার চৌকিডিঙ্গি চারিয়ালি। এদিকটা হলো আপনার ডিসি কোর্টের দিকে যায়, এটা হলো সিং সাপ্লাই আমলাপট্টির দিকে যাচ্ছে। আর এটা হলো আপনার কনভয় রোড দিকে যাচ্ছে, এটা হলো ওভারব্রিজের দিকে যাচ্ছে, থানা চাইলি বাজারের দিকে। আর এই যে হলো আপনাদের দেখাচ্ছি বৃহত্তর ডিব্রুগড় রাস মঞ্চ উদ্যোগ, ডিব্রুগড় রাজ্য উদ্যোগ শ্রীকৃষ্ণ সম্পূর্ণ রাসলীলা চৌকিডিঙ্গি খেলপথার এই 21শে কার্তিক 8 নভেম্বর শনিবার, মানে আজকে। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনাদের এই পোস্টারটা দেখানোর চেষ্টা করলাম। আর এবার চলুন আমরা সেই রাস, শ্রীকৃষ্ণের রাস আমরা উপভোগ করি। জয় শ্রী রাধাকৃষ্ণ, জয় গোপাল। তো এখানে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রাসলীলা। তো আমি এখন রাস্তা পার হয়ে যেখানে রাসলীলা অনুষ্ঠিত হচ্ছে সেখানে যাব। আমি যতটুকু সময় থাকবো ততটুকু দেখানোর চেষ্টা করব, আপনারা পাশে থাকবেন। আর আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো। আর আমি তার সাথে একটা অনুরোধ করি আপনাদেরকে, যারা আমাকে এখনও ফলো করেননি বা সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি করবেন। আমাকে সবসময় ভালো বন্ধু হিসেবে পাবেন, আর তার সাথে ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদেরকে উপহার দিব। তো ধন্যবাদ বন্ধুরা, চলুন আমি লাইভেই আছি। তো এবার আমি ফিল্ডের দিকে যাচ্ছি। এ হলো কনকলতা, ভুল বললাম, দুঃখিত, কুশল কুঁয়র। তো কুশল কুঁয়রের প্রতিচ্ছবি, তো ক্ষমা করবেন। অ্যাকচুয়ালি আজকে কনকলতা বড়ুয়ার নামে স্কিল কারিগরি বিভিন্ন শিক্ষার একটা কলেজ উন্মোচন করা হয়েছে আসামে। তো সেইতে কনকলতার নামটা পট করে চলে আসছে। তো আপনারা বন্ধুরা সে ব্যাপারটা দুঃখিত। তো তাই আর কি কনকলতা বড়ুয়ার কথাটাই আমি পট করে স্মরণে বললাম। এটা হলো আমাদের কুশল কুঁয়র স্মৃতিতে একটা প্রতিমূর্তি। তো চৌকিডিঙ্গি চারিয়ালি, এই হলো আমাদের চৌকিডিঙ্গি খেলপথার, যেটা খেলার মাঠ। এই হলো ভিড়, খুব লোকের ভিড় রয়েছে। গত 5 তারিখ 6 তারিখ রাসলীলা ছিল, তখনও ভিড় হয়েছিল। তো আজকে 2 দিনের ছিল আয়োজন, তো আজকে একদিনেরই আয়োজন, গোটা রাত হবে। কিন্তু আমি অত থাকবো না, আমি অল্প সময় থাকবো। চলুন উপভোগ করি শ্রীকৃষ্ণের রাস। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা খুব সুন্দর স্তোত্র লেখা আছে, আমি এই কথাটা বলে দিই, আপনারা দেখতেই পাবেন। বসুদেব সুত কৃষ্ণ তুমি ভকতর ইষ্ট, কংস চানুরাদি বিমর্দন, দৈবকীর আনন্দ জগতর গুরু কৃষ্ণ, তজু পায়ে করুহে বন্দন। তো আপনারা দেখতেই পেলেন, এই হলো আমাদের সেই শ্রীকৃষ্ণের বৃহত্তর ডিব্রুগড় রাস মঞ্চের উদ্যোগে আর ডিব্রুগড়বাসী রাজ্যের সহযোগত শ্রীকৃষ্ণ সম্পূর্ণ রাসলীলা 21শে কার্তিক 8 নভেম্বর 2025 শনিবার। তা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই হলো ওয়েলকাম জানিয়েছে আদরণী। চলুন আমরা দেখি। তো বন্ধুরা পাশে থাকবেন, আমি আবারও বলি, যারা ফলো করেননি তারা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে ভালো বন্ধু হিসেবে পাবেন। চলুন, শুরু হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেক ভিড়, তথাপি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমি আর এখন কথা বলবো না, এটা লাইভ, তো
তাই দেখে আপনার আনন্দ হবে। তো দেখুন আপনারা। তো আমি আগামী দিন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। চলুন দেখা যাক শ্রীকৃষ্ণের রাসলীলা। জয় কৃষ্ণের জয়, জয় রাধারানীর জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় রাম। স্বামী বিভক্তি না কান্দিবি দৈবকী, তোর এই শুভ মুহূর্তত নতুকিবি চকুলো। পিতৃ গৃহৰ পৰা আজি তই পতি গৃহলৈ পতি হমে যাবলৈ ওলাইছ। আজি যে তোৰ মহা আনন্দৰ দিন দৈবকী। দাদা, ক্ষমা কৰা ঘনেশ তোমাৰ, অতি অভাগিনী মই। নুবুজিলো ভাতৃ পূজাৰ প্ৰকৃত স্বৰূপ। এনেদৰে কৈ কিয় তই এই কংসৰ বিয়াত দুখ দিব খুজিছ? সৰুৰে পৰা কপট স্নেহৰ বান্ধোনেৰে বান্ধি ৰাখিছ, তাক মই কেতিয়াও নাপাহৰো দৈব। ময়ো দাদা, ময়ো চিৰঋণী তোমাৰ কাষত। নাপাহৰো জীৱনত তোমাৰ এই অকৃত্ৰিম স্নেহ। বসুদেৱ, সমৰ্পিলো মই ভগ্নীক তোমাৰ হাতত। চাবা যেন কোনোদিনেই তাই তোমাৰ স্নেহৰ পৰা ব্যক্ত নহয়। প্ৰফুল্ল চিন্তে তাইক ৰাখিবা সদায়। যুৱৰাজ, সৌমাগ্নিক সাক্ষী কৰি যি মহাৰত্নময় কৰিছো গ্ৰহণ, আজীৱন তাক মই ৰাখিম অক্ষুণ্ণ। আদেশৰ নকৰো লংঘন। আদেশ নহয় বসুদেৱ, এয়া মোৰ অনুৰোধ। দৈবকী, দাদা, পতি ব্ৰহ্মা, পতি বিষ্ণু, প্ৰতি বিনয়ন, পতি তিৰোতাৰ জীৱনৰ ধন, দেৱতা জ্ঞান কৰিবি সদায়। পতি গৃহৰ সকলোকে স্নেহ প্ৰীতিৰ বান্ধোনেৰে বান্ধি ৰাখিবি। দাদা, তোমাৰ আদেশ মই পালিম সততে। অতি ভাগ্যৱতী মই। তোমাৰ দৰে জ্যেষ্ঠ ভাতৃ জগতত কেইজনে পায়। দিয়া আশীৰ্বাদ দাদা, তোমাৰ উপদেশ শিৰোগত কৰি আগুৱাই যাম মই জীৱন পথত। যা দৈবকী, কৰ্তব্যৰ তাৰণাত পৰি যদি তোক কেতিয়াবা ৰোহ ব্যৱহাৰ কৰিছিলো, বিদায় ক্ষণত সকলোবোৰ পাহৰি যাবি দৈবকী। পিতৃগৃহত সৰ্বশক্তিমান সন্তানৰ জননী হবি। আশীৰ্বাদ কৰিছো তোকে, দুইৰে হ'ল জীৱন ধন্য হওক। উঠা বসুদেৱ, উঠ দৈবকী। কালকেতু মহারাজ,
প্ৰস্তুত নে? হ'ল বহল। আজি মই নিজেই ৰথৰ বাগ জড়ি ধৰি বসুদেৱ দৈৱকীক দিম আগবঢ়াই। সুৰ নাৰীগণ মংগল উৰুলি ধ্বনিৰে বসুদেৱ দৈৱকীক কৰা সম্বন্ধন। দৃশ্যের সমাপ্তি হয়েছে। তো তারপরে দৃশ্যে যাওয়ার আগে পর্দা পড়ছে, তারপরে আপনারা দেখতেই পাবেন নেক্সট দৃশ্য। তো আমি যতখানি সময় আছি সেই সময়টুকু আপনাদের দেখার চেষ্টা করছি। চলুন দেখি। মহাসমারোহে প্ৰিয়পতি আনন্দত আপোন পহৰ মূৰ্খ কংসতাই সেই দৈৱকীৰে গৰ্ভজাত অষ্টম সন্তানে সংহাৰী কৰিব তোক অবলীলাক্ৰমে মৰণৰ শৃংখলে দুৰন্ত কৰে কাক চাপিয়াহে দিনে দিনে তাৰেই আজি অপৰিপক্বজনা, তাৰেই আজি অপৰিপক্বজনা, তাৰেই আজি অপৰিপক্বজনা। মনত পেলাখি ধৈৰ্যতেই অভিশাপ, ধৈৰ্যতেই অভিশাপ। অতি সঁচা মনত পৰিছে মোৰ তোৰ জ্যোতিৰ অভিশাপ। আনন্দত আপোন পাহৰি পাহৰিছো আপোনাৰ ভূত ভৱিষ্যত। হৰাই দিছে আকাশ বাণীয়ে আলোকেতো আছো আছো পালিব লাগে ঘৰুৱা ঘৰুৱা তোমাৰ তৰোৱাল আনন্দত উন্মুক্ত পথা বৰাও কুলৌৰি মোৰ আই কুলো শত্ৰু সকলোটি অলিয়া দতাল ফাটি ৰন্তে আনি জোৰে জোৰে মেলি দিয়া মথুৰাৰ অজা সাগৰত আনন্দৰ উৎসৱ হওক সংসাৰ শত্ৰুকে বিনাশ কৰাই একমাত্ৰ কৰ্তব্য মোৰ।
মোৰ মহাৰাজৰ আদেশৰ বাবে সদায় প্ৰস্তুত এই কালকেতু আদেশ কৰক মাত্ৰ মহাৰাজ কাল সত্ৰিকি এই কালকেতু দেখি নক্ষীৰ আগতে কোনো নাপাব নিষ্ঠাৰ নিশিনিলে কংস চূড়ামণিকে নিশিনিলে এই কালকেতুৰ তৰোৱালৰ প্ৰভাৱত প্ৰলয়ৰ দাবানল জ্বলাই এই কালকেতুৱে হাতে তীক্ষ্ণ শত্ৰুক কৰিব বিনাশ নতুন নীতি স্নেহৰ ভগ্নী দৈব ভৱিষ্যত ভাগ্যলিপি মোৰ ভালদৰে কাণ পাতি শুনিলা নহয় যি মিলন বন্ধনেৰে দুয়োকে বান্ধি দিলো সেই মিলনেই আজি অচিৰতে কৰিছে ঘোষণা সংসাৰ মৰণ কি কৰিবা অমিতত গৰল বেশ সেয়ে হ'ব নহ'ব অন্যথা স্নেহ প্ৰীতি আছে যত মানে সকলোটি বিসৰ্জিল এটিখনে আনন্দৰ দলিয়াই ঘৰ গহাতে ঐকীৰ পৰিশিৰ মুক্ত হ'ব খোজা মোৰ মৃত্যু দুৱাৰ সৌমেৰে বন্ধ কৰি চিৰকাললৈ অপরাধী নুহে কোনো মথুরার প্রজা সর্ব অপরাধী মানে এই কংসৰ ই কোৱাব খোজে কবলৈ কিবা আছে মোৰ হ'লেও জানো শুনিবা সঁচাই ৰজা তুমি সৰ্বশক্তিমান সঁচা হোক মিছা হোক ন্যায় বা অন্যায় সকলোৰে বিধান হয় ইচ্ছাতে তোমাৰ এই গৰ্বতাই গৰ্বিত হৈ আজি তোমাৰ হিৰে হিমাদ্ৰী লংঘিছে হত্যা কৰি ভক্তিক নিজৰ মৃত্যুকো তুমি লংঘিব খুজিছা পৰিহাস নালাগে কৰি বিলম্বই সতাই বিঘিনি তোমাৰ কথা ৰজা মই যেনে ইচ্ছা তেনেই বিধান গৈ বকিক কৰি শিৰচ্ছেদ তাৰ পাছত চাম ভালদৰে গৈ বকিৰ গৰ্ভজাত
অষ্টম সন্তানে কিবা দৰে কৰে পৰিহাস। সাজু দৈবকী তোৰ কাৰণে। কিন্তু দাদা গৌৰৱ জানিবা, বীৰ তুমি মহাশক্তিমান, কিন্তু আজি দেখা পাই সন্মুখত আগন্তুক মৰণৰ স্বপ্ন প্ৰহেলিকা, জীৱাদৰে কপিছা ভয়ত দৈৱকীয়ে মৃত্যুৰ নামত বিচলিত নহয়। মৃত্যু মোৰ স্বামীৰ আগত তুমি মহাবীৰ জ্যেষ্ঠৰ হাতত দেৱতাৰ দান মানি হাঁহিমুখে কৰি মই সঁচা কথা যুৱৰাজ, এনে কাৰ্য অতি অশুভ হয়। নাৰী হত্যা, অগ্নি হত্যাৰে কলংক কাঢ়ি আনি ক্ষত্ৰিয়ৰ অভিযোগে বিনা প্ৰয়োজনে ৰঞ্জিত কৰিব খুজিছা। এনে কাম কৰা যদি তুমি যুগে যুগে জগতৰ বীৰৰ সমাজে শত মুখে তোমাক কৰিব গঞ্জনা, নলব তোমাৰ নাম লাজতে ঘৃণাতে। আৰু তাৰেই ভয়ত সাপ পুহি গাখীৰ খুৱাই এই মূৰ্খ কংসৰাজ বীৰ বুলি জগতত হ'ব পৰিচিত। বঢ়িয়া তোমাৰ পিতাকাংক্ষী মিত্ৰ মোৰ তুমি বসুদেৱ। তাৰ বাবে এটা সহজ উপায়। ঐ যুৱৰাজ, দৈৱকীও জীয়াই থাকিব আৰু তোমাৰ একো অনিষ্ট নাপাব। কৰজোৰে মই কৰিছো মিনতি, দিয়া মোক দৈৱকীৰ প্ৰাণ শিক্ষাদান। অসম্ভৱ! দৈৱকীৰ প্ৰাণ শিক্ষাদানে কংসৰ মৰণ, আৰু কংসৰ মৰণে দৈৱকীৰ প্ৰাণ শিক্ষাদান তেন্তে বসুদেৱ। তাৰ পৰিৱৰ্তে যুৱৰাজ, তাৰ পৰিৱৰ্তে যি মুহূৰ্ততে দৈৱকীৰ গৰ্ভজাত এটি সন্তান ভূমিষ্ঠ হ'ব, নিজ হাতে তুলি দিম মই তোমাৰ হাতত। হত্যা কৰি সিহঁতক নিষ্কণ্টক হবা তুমি নিজ ইচ্ছামতে। ভাবিছো বসুদেৱ, পাৰিবানে পালিব প্ৰতিজ্ঞা তোমাৰ? পাৰিবানে নিজ সন্তানৰ মুখ ত্যাগ কৰিবলৈ? যদি পাৰা তেন্তে তাই মোৰ কোনো আপত্তি। তোমাৰ মুখলৈ চাই মই দৈৱকীৰ মৃত্যুদান কৰি পৰিব। শক্তিধৰ নৰপতি তুমি, প্ৰজা মাথো আমি আশ্ৰিত তোমাৰ। দুৰ্বল আমাৰ পৰা অতি বলেৰে অতি পৰাক্ৰমেৰে নিজ ইচ্ছামতে কাঢ়ি দিব পাৰা প্ৰতি মুহূৰ্ততে কিবা আছে সকলো আমাৰ। তথাপিও শুনা, মিছা কথা মই নকওঁ কদাপি। সাক্ষী কৰি চন্দ্ৰ সূৰ্য গ্ৰহৰ আকাশৰ গ্ৰহ নক্ষত্ৰ স্পৰ্শ কৰি
মোৰ অৰ্ধাংগিনীৰ দেহ পুনৰবাৰ কৰিছো প্ৰতিজ্ঞা প্ৰাণাম তেওঁ বসুদেৱে পাৰিব অংগীকাৰ বেশ এয়ে হব তেন্তে ইয়াৰ পৰা তেন্তে দুই গৈ স্থিৰ নেত্ৰে চাবলৈ চিহ্নহীৰ নিজ সন্তানৰ পিছতে কৰাগৈ প্ৰস্তুত যাকেই যতেই পোৱা এফালৰ পৰা হত্যা কৰা জগতে আজি কংসৰ পৰাক্ৰম কিমান কংসৰ বাহুবল কিমান আশা করি আপনারা ভালো লাগছে আপনাদের তো দৃশ্যের সমাপ্তি হলো যাওয়া হবে তো আমি আপনাদেরকে আবার অনুরোধ করি যারা যারা আমাকে এখনো ফলো বা সাবস্ক্রাইব করি তারা করবেন আমাকে বিষয় পাবেন তার সাথে ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের পাশে থাকবে পরের দৃশ্য শুরু হবে এখানে আমাদের সকলের প্রিয় জুবিনের জুবিনের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে লাইভ হচ্ছে মিউজিক সব লাইভ
কৰা সেই দৈৱবাণীৰ পাছৰে পৰা মন মোৰ অতিকৈ অশান্ত। দৈৱকীৰ গৰ্ভজাত অষ্টম সন্তানে সংসাৰিব মোক, সেই দুশ্চিন্তাই আগুৰিছে মোৰ চাৰিওদিশে। মহারাজ, দৈববাণীর ভাবে কোনো চিন্তার নাই প্রয়োজন। কুচিন্তা পরিহার করে আপনার অনুমতি পালে নৃত্য গীতর আরম্ভ করিব খোঁজো মহারাজ। বেশ, নৃত্য গীতৰ কৰা আয়োজন। ভালো মহারাজ। সুন্দৰ, অতি সুন্দৰ। মহারাজ, নৃত্য গীতৰ কিয় বন্ধ কৰিলা? মহারাজ, বাহিৰত বহুদিন বহুদেৱ, হয় মহারাজ। অসময়ত বহুদেৱ। যোৱাকালকে মহারাজ, বসুদেৱক মাতি অনা। ভাল মহারাজ। লাহিত উপস্থিত আমার সমীপ। এই কি তোমার হাতত কেঁচুৱা? মহাৰাজ, পূৰ্বৰ প্ৰতিশ্ৰুতি মতে মই লৈ আহিছো দৈৱকীৰ গৰ্ভজাত সন্তান। হত্যা কৰি এই দেৱ শিশুটিক নিষ্কণ্টক পোৱা তুমি নিজ ইচ্ছামতে। বসুদেৱ, দৈৱকীৰ গৰ্ভজাত অষ্টম সন্তান। অষ্টম নহয় মহাৰাজ, এয়া দৈৱকীৰ গৰ্ভজাত প্ৰথম সন্তান। প্ৰথম সন্তান? হয় মহাৰাজ। দৈৱকীৰ গৰ্ভজাত প্ৰথম সন্তান।
ইমান শীতল, ইমান মনোমোহা। দৈববাণীর মতে দৈবকীর গর্ভজাত অষ্টম সন্তানে মোৰ প্ৰাণবৈ। প্ৰথম সন্তানৰ নাই প্ৰয়োজন। বসুদেৱ, তোমাৰ সততা আৰু নিষ্ঠা দেখি মই অতিকৈ আনন্দিত। লোৱা, তোমাৰ সন্তান তুমি ঘূৰাই লোৱা। দৈবকীৰ গৰ্ভজাত অষ্টম সন্তানেহে মোৰ প্ৰাণবৈ। অন্য সন্তানৰ নাই প্ৰয়োজন। মহাৰাজ, আপুনি আপুনি ইমান মহান, ইমান উদাৰ। আপোনাৰ মহানুভৱতা দেখি ময়ো অতিশয় মুগ্ধ হৈছোঁ। আপোনাৰ এই সুব্যৱহাৰ দেখি বাঁহী বিয়াৰ দিনা কৰা আপোনাৰ আচৰণ স্মৃতিৰ অটল গহ্বৰত চিৰদিনৰ বাবে বিলীন হৈ গ'ল। মই বাৰু সপোন দেখিছোঁ নেকি? নাই বসুদেৱ, দৈবকীৰ বিবাহৰ দিনা কৰা সেই ব্যৱহাৰৰ বাবে মই অতিকৈ লজ্জিত। কৰ্তব্যৰ তাৰণাত পৰিহে মই তেনে কৰিবলৈ বাধ্য হৈছোঁ। যোৱা বসুদেৱ, নাতিক লৈ তুমি নিজ গৃহলৈ গমন কৰা। কালকেতু মহারাজ, সকলোৱে কয় কংস নিষ্ঠুৰ, কংস পাষাণ। কিন্তু এই কংসৰ যে এখন স্নেহ মমতাপূৰ্ণ হৃদয় আছে। দৈবকীৰ গৰ্ভজাত প্ৰথম সন্তানক মই মুক্তি দিলোঁ। হয় মহারাজ, আপনার অশ্বেত বিশাল। হরি নামে হরি নামে হরি নামে হরি নামে করিয়াছে জগত যোৱাকাল দেৱঋষিক সসন্মানেৰে আগবঢ়াই আনা। হল মহারাজ। নারায়ণ নারায়ণ হে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে আহক দেৱতা, আসন গ্ৰহণ কৰক। কিবা হেতু আগমন আমাৰ সমীপে। রাজন হঠাৎ দেখিল বাহুদেবকে। ওলাই বাহুদেৱৰ প্ৰথম পুত্ৰক মুক্ত কৰি দিলা নেকি? হয় দেৱঋষি, ভাবিছিলো তুমি রাজনীতিত অতিকে পণ্ডিত, কিন্তু আজিহে বুজিলো কূটনীতি বুজিব পৰা জ্ঞান তোমাৰ নাই। দেৱঋষি, দৈববাণীৰ মতে দৈবকীৰ অষ্টম সন্তানহে মোৰ প্ৰাণবৈৰী। অষ্টম সন্তানৰ বিপৰীতে
অন্য সন্তানৰ নাই প্ৰয়োজন। এই অষ্টম সংখ্যাই মহাৰহস্য বিদ্যাৰাজন। অষ্টম সংখ্যাৰ ৰহস্য কি হ'ব পাৰে দেৱৰ্ষি? আমি প্ৰথম দ্বিতীয় বুলি গণনা কৰিলে অষ্টম সংখ্যা যেতিয়াই আহিব সেয়েই জানো দৈৱকীৰ গৰ্ভজাত অষ্টম সন্তান নহয় জানো দেৱৰ্ষি? এইয়া মনুষ্য গণনাহে, দেৱতাৰ গণনা অতি কৌতুকপূৰ্ণ। দেৱতাৰ গণনাত প্ৰথমেই অষ্টম, অষ্টমেই প্ৰথম হ'ব পাৰে মহাৰাজ। দেৱৰ্ষি, মই ঠিক আপোনাৰ কথা ধৰিব পৰা নাই। বাৰু তুমি এই অষ্টদল পদ্মপাহীলৈ লক্ষ্য কৰা। এই পাহীটো প্ৰথম বুলি গণনা কৰিলে এই পাহীটো অষ্টম হ'ব। প্ৰথম, দ্বিতীয়, তৃতীয়, চতুৰ্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। আকৌ যদি আমি এই পাহীটোক ওলোটাকৈ গণনা কৰিবলৈ তেন্তে চোৱা, অষ্টম, সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, তৃতীয়, প্ৰথম। প্ৰথমেই অষ্টম, অষ্টমেই প্ৰথম হ'ব পাৰে মহাৰাজ। দেৱৰ্ষি, ইয়াৰ যেনেকৈ প্ৰত্যেক পাহীয়েই আদি বা অন্ত হ'ব পাৰে, তেনেকৈ দৈৱকীৰ প্ৰত্যেক সন্তানেই প্ৰথম বা অষ্টম হ'ব পাৰে মহাৰাজ। দেৱৰ্ষি, নাৰায়ণ নাৰায়ণ। আপুনি ঠিক কথাই কৈছে দেৱৰ্ষি। মই দৈৱকীৰ প্ৰথম সন্তানক মুক্তিদান প্ৰদান কৰিলো। আপুনি যে মোৰ হিতাকাংক্ষী মিত্ৰ দেৱৰ্ষি। অধৈৰ্য নহবা শুনা, তোমাৰ পিতা আৰু যদুবংশীৰ বকুলৰ গোপগোপীগণ সকলো দেৱতাৰ অংশে জন্মগ্ৰহণ কৰিছে। দেৱকুলত তোমাৰ বিৰুদ্ধে ঘোৰ ষড়যন্ত্ৰ চলিছে। হৰিয়েই ইয়াৰ নেতা, হৰিয়েই বসুদেৱৰ পুত্ৰ হৈ তোমাক বধ কৰিব। নাৰায়ণ নাৰায়ণ। দেৱৰ্ষি, তাৰ কাৰণে কোনো চিন্তা নকৰিব। অমুক সময়ত মোৰ আগত কোনো দৃষ্টি দিব নোৱাৰে। আৰু যদি কোনো কাপুৰুষে কৰে এই চেষ্টা, নিজ পৌৰুষেৰ তাত কৰিম নিধন। যদিও বা দৈৱ পৰমা নিজ পুৰুষাৰ্থ নেৰিব মৰাৰা, মই এতিয়া বিদায়হে মাগে। নাৰায়ণ নাৰায়ণ নাৰায়ণ। দেৱৰ্ষিৰ মতে সংবাদ পালো দেৱকুলত চলিছে ষড়যন্ত্ৰ। ৰজা কিংবা দেৱতা স্নেহৰ বৃত্তি স্বয়ং হৰিও এই ষড়যন্ত্ৰত লিপ্ত। আছিল কিবা ইয়াৰ প্ৰতিবিধান? মহারাজ, দেখে কনক মাত্র আপনি মথুরার সমগ্র প্রজাকে করে দেবে না। আরো আরো বহুদেবে দৈবকে বসুদেৱ দৈৱকীক বন্দী কৰি নিক্ষেপ কৰা অন্ধকাৰ উদাহৰণত যাতে অন্য কোনো বাহিৰৰ শত্ৰুৰ লগত সম্পৰ্ক কৰিব নোৱাৰে। আৰু বন্দীৰ ওপৰত তীক্ষ্ণ দৃষ্টি
রাখিবা সদায়। বল যুবরাজ, আৰু শুনা, কক। হৰি মোৰ পৰম শত্ৰু। আজিৰ পৰা মোৰ ৰাজ্যত হৰিৰ পূজা দূৰৰে কথা। কোনোৱে যাতে হৰিৰ নাম উচ্চাৰণ কৰিব নোৱাৰে। মোৰ ৰাজ্যত যিমানবিলাক হৰি মন্দিৰ আছে সকলোটি ভাঙি চূৰ্ণ কৰি নিৰ্মাণ কৰ তাত কংসৰ আলয়। ধ্বংস কৰা, হত্যা কৰা মন্দিৰৰ ব্ৰাহ্মণ পূজাৰীক। পূজক জগতে আজি আচলতে ভগৱান। মহারাজ, এত অতি আনন্দের কথা। অনাখিরে আপনার একটা করিব পালান। ধ্বংস করিবে মথুরার সমস্ত প্রজাকে। শস্য শ্যামলা সকলো জ্বলিব দপকৈ। মথুরার স্ত্রী সর্বে কান্দনার রুল উঠিব উথলি। প্রলয়ার দাবানল জ্বলিব ভীষণ। উঠিব ত্রাসর ধুমুহা, উঠিব ত্রাসর ধুমুহা। অপূর্ব দৃশ্য দেখি মোর ক্ষুধাতুর দানব আত্মা দীপ্ত হই নেত্র করক, নেত্র করক, আরেকটি দৃশ্যের সমাপ্তি হলো। তো আমি কিছুক্ষণ থাকবো, তারপর চলে যাবো। তো বন্ধুরা, যদি আপনাদের সুবিধা হয় আপনারা এসে এখানে দেখতে পারেন। মনে হচ্ছে সম্পূর্ণ রাত্রিটাই এই শ্রীকৃষ্ণের রাসলীলা অনুষ্ঠিত হবে। তা আমি কিছু সময় আছি, তো যতটুকু সময় আছে ততক্ষণ আপনাদের দেখার চেষ্টা করছি। সাথে থাকবেন, শ্রীকৃষ্ণ রাসলীলা। কংসে দিনে দিনে মোৰ বিদ্বেষী হৈ উঠিছে। মই কি কৰিব পাৰো অকুল? এই বৃদ্ধ পিতৃ এটোপাল চকুৰে মোৰ নিষ্ঠুৰ পুত্ৰৰ পাশা নিহীনৈ গলাব পাৰিবনে অকুল? মহাৰাজ, মোক লজ্জিত নকৰিবা অকুল। মই ৰজা নহয় এতিয়া, মই কংসৰ বন্দী। মোৰ ৰাজদণ্ড কেতিয়াবাই কাঢ়ি লৈ লৈছে। অকুল, মই ৰজা হোৱা হলে মথুৰাৰ প্ৰজাৰ আজি এনে দুৰ্দশা নহলহেঁতেন অকুল।
নাই নাই অকুৰ নাই, কংসই মোৰ কথা নুশুনে অকুৰ, মোৰ কথা নুশুনে। পুত্ৰই যদি পিতৃৰ কথা শুনিলেহেঁতেন, ৰজাই যদি প্ৰজাৰ কথা চিন্তা কৰিলেহেঁতেন, তেনেহলে এই বৃদ্ধ উগ্ৰসেন আজি কাৰাবন্দী হব নালাগিলহেঁতেন অকুৰ। মহন্ত বসুদেৱ আৰু হত ভাগিনী দৈৱকীয়ে বিনা দোষত এটা এটা কৰি 7টা নিৰ্ভুল সত্যজাত শিশুক জমৰ আলহী কৰিব নালাগিলেহেঁতেন অকুৰ। নাই, কোনেও আজি মোৰ কথা নুশুনে। মথুৰাৰ সামান্য পুখুৰী এটাইও আজি এই উগ্ৰসেনৰ কথা নুশুনে অকুৰ। বার্তালাপ তো আমি স্টেজের এই কোণাটা দেখতে পাচ্ছি না, দেখাতে পাচ্ছি না, দুঃখিত। দৈৱবাণীৰ সঁচা অকুৰ, মোৰ এটা পুত্ৰৰ কল্যাণৰ বিনিময়ত এই শত সহস্ৰ মথুৰাৰ প্ৰজাৰ কল্যাণ হওক, ভগৱানৰ ওচৰত মই কৰজোৰে তাকেই মিনতি কৰিছো অকুৰ। নালাগে অকুৰ, নালাগে। মোৰ জীয়াই থকাৰ ইচ্ছা নোহোৱা হৈছে অকুৰ। মৃত্যু আজি মোৰ বাবে অমৃত। ৰজা হৈ প্ৰজাৰ দুৰ্যোগ যদি সহ্য কৰাটো কিমান দুৰ্বিষহ, তাক আজি মই মৰ্মে মৰ্মে উপলব্ধি কৰিছো অকুৰ। কংস মোৰ সন্তান, যদি মোক বাৰ্ধক্যই পীড়া নকৰিলেহেঁতেন, মোৰ ডেকা কালৰ সেই সৌৰ্য বীৰ্য যদি অটুট থাকিলেহেঁতেন, মই সমস্ত শক্তিৰে আজি কংসৰ বিৰুদ্ধে গৰজি উঠিলোহেঁতেন অকুৰ। কিন্তু মই যে অতি দুৰ্ভগীয়া। মই অমূল শিশুৰ দৰে আজি অসহায়, অবলা নাৰীৰ দৰে আজি মই পৰনিৰ্ভৰশীল। মই যে অতি হীন জীৱন যাপন কৰিছো অকুৰ। তাক কি সুমন্ত্ৰণা দিবলৈ আহিছ? তোমালোকে যিমানেই মোৰ বিৰুদ্ধে নিজ ষড়যন্ত্ৰ কৰিছা, সিমানেই এই কংসৰ ভাগ্যত পদুম ফুল ফুলিছে। স্বয়ং বিধাতায়ো আজি ভাগ্য লিপি লিখিবলৈ খন্তেক হলেও চিন্তা কৰিছে। নুশুনাবি কংস তোৰ এই মই মতালি কথা। মোক খন্তেক নীৰৱে থাকিবলৈ দে। তোমাৰ ইচ্ছামতে নহয় পিতা, সকলো মোৰ ইচ্ছামতে হব।
তোমাৰ শুনিবলৈ ইচ্ছা নাথাকিলেও তুমি শুনিবই লাগিব। শুনা, দৈৱকী গৰ্ভজাত সতী সন্তানক যিদৰে হত্যা কৰিলে, ঠিক সেইদৰে অষ্টম সন্তানটিকো যিজনী এই ইহলীলা সম্বৰণ হব, সেইদিনা সেই কংসৰ আনন্দৰ পূৰ্ণাহুতি হব পিতা। আৰু সেইদিন অচিৰে সমীপতে। কিন্তু দৈৱকী আৰু বাসুদেৱৰ কি দোষ কংস, কিহৰ বাবে তেওঁলোক কাৰাবন্দী? অকল বন্দী নহয়, প্ৰহৰীৰ দৃশ্যত সিহঁত শৃংখলাবদ্ধ। সেইদিন অচিৰে ওচৰ চাপিছে পিতা, যাৰ বাবে সহস্ৰ সৈন্য আৰু এই মথুৰাৰ কংসৰাজেও বীৰিত্ব ৰজনী যাপন কৰিছে পিতা। মই যাওঁ এতিয়া পিতা, তোমাকেই সুখবৰ দিবলেহে মই আহিলো। অকুল, অকুল, মথুৰাৰ ভৱিষ্যত পোহৰ নে আন্ধাৰ? অনেকটা দৃশ্যে সমাপ্তি হলো, আগামী দৃশ্যে যাওয়া হচ্ছে। বন্ধুরা, আশা করি সকালে ভালো লাগছে। দৃশ্যটা দেখি। পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। ফোন আসছে আমার, যদি দরকার হয় আমি বেরিয়ে যাব। তো আগামী দিনে ভালো কন্টেন্ট নিয়ে আবার আসবো। তো আমি ওটা থেকে শুভরাত্রি জানিয়ে রাখছি। শুভরাত্রি।